ভালোবাসা। আসলে দেখেছেন, ভালোবাসা কিন্তু বাইকে আর প্রাইভেট কারে হয় না, সাইকেলেও হয়। ভালো লাগলো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল আমার জন্যে। তো আমি আসলে একটা গোপ্রো নিয়েছি, আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করব, কিভাবে নিলাম, কোত্থেকে নিলাম। তো এখন আজকের শ্যুট সম্পূর্ণটাই গোপ্রো। আশা করছি রেগুলেশনও ভালো হবে এবং ভিডিও কোয়ালিটিও আলহামদুলিল্লাহ ভালো হবে। তো এখন আসলে আমার এটা সেট আপ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তো এখন একটু বাসা থেকে বের হলাম, যে ভাবতেছি যে একটু চা খেয়ে আসি। তো এখন চা কোথায় যাব, যেহেতু একটা শ্যুট নিব ক্যামেরার রেগুলেশনটা দেখার জন্য যে সব কিছু ঠিকঠাক আছে কি না, তো সেক্ষেত্রে একটু দূরে গেলেই সম্ভবত ভালো হয়। তো এর জন্য আজকে যাচ্ছি এখন আমি কোনাপাড়াতে। খুব সুন্দর, এখন রিসেন্টলি এই বাতিগুলো হয়ে গেছে, হ্যাঁ, পুরো রাস্তাটাই বাতি হয়ে গেছে, যার কারণে কিন্তু খুব সুন্দর লাগে। মানে যদিও এখন ঠিক সন্ধ্যার টাইম, সন্ধ্যা হয়নি এখনও, আলো ডুবতেছে কেবল, বাট খুব ফকফকা সুন্দর। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি গত 2 দিন আগে বাইকে তেল ছিল না, আমি যদিও এইখানে বসেছিলাম সামনে কোনাপাড়াতেই, তো এই জন্যে আমি আসলে কোনাপাড়া থেকেই তেলটা নেওয়া আমার বাইকে। আমি 500 টাকার তেল নিয়েছি। তো 500 টাকার তেলে তো প্রায় 4 লিটার। এই তেলটা নেয়ার পর থেকে আমার যে মানে কি ধরনের সমস্যা শুরু হয়ে গেছে বাইকে, আমি বলে বোঝাতে পারবো না। এখন এতগুলো তেল, এখন এটা তো চালায় শেষও করতে পারতেছি না। আর এত টাকার তেল, এখন দাম এত, তেল যে ফেলে দিব সে সাহসও পাচ্ছি না। তো কি আর করার, এখন নতুনভাবেই চালাচ্ছি, একটু ধাক্কায় ধাক্কায় চলতেছে, বাট চালানো লাগতেছে। এনিওয়ে, এই রাস্তাটাতে কিন্তু আপনি বিকেল থেকে বেশ মানুষের চাপ অলওয়েজ, বাইকার থেকে ধরে প্রাইভেট কার যারা আছেন, ঘোরাফেরা যারা পছন্দ করেন, সবারই একই অবস্থা। আমার বাইকটা কখন যেন বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে আর স্টার্ট নিবে না, কেমন পিক আপটা ছেড়ে ছেড়ে দিচ্ছে, কি জ্বালা। ড্রাইভিং শিখুন, ড্রাইভিং। এই কুদ্দুস ভাই, আব্দুল কুদ্দুস, এখন আমি ও নো, এখানে বেশ কয়েকটা বাইক সার্ভিসিংয়ের দোকান হয়ে গেছে। ভালোবাসা। আসলে দেখেছেন, ভালোবাসা কিন্তু বাইকে আর প্রাইভেট কারে হয় না, সাইকেলেও হয়। ভালো লাগলো। এই তো চলে আসছি এখন। এটা হচ্ছে কোনাপাড়া, যে মেলা হয় প্রতিদিনই, মেলাতে এই যে এই পাশে এটা পুরোটাই মেলা। এখন এই যে ভিতরে দেখা যাচ্ছে মানুষ। হরেক রকমের খাবারের দোকান, সব কিছু মিলিয়ে আসলে বেশ ভালো একটা সময় কাটানো যায়। কি ব্যাপার, এত হর্ন দিচ্ছে কেন?
তো এইখানের এই জ্যামজটটা আসলে এটা ক্লিয়ার হলো না, আর এটা ক্লিয়ার হবেও না, কারণ যতগুলো অটোই আছে দেখলাম যে এখানে আইসা এইখানে যাত্রী নামায় এই জায়গাতেই ঘোরায়। তো এই যে ঘোরানোর ক্ষেত্রে কিন্তু আরেকটা লাইন আটকায় যায়। তো এটা আসলে তারা বুঝেও এগুলো করে। আর সাধারণ মানুষ যারা আছে, যে আমরা যারা এখানে থামবো না বাট এই রাস্তা দিয়ে যাতায়াত, ভোগান্তি হচ্ছে তাদের। আর এই ভোগান্তির শেষ নাই কোথাও, কারণ এরা এরকমই করবে। এদেরকে কিছুদিন আগেও বলেছিলাম, তো আসলে হয় না ওইভাবে, অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো এদের সাথে তো আর ঝগড়া করা যাবে না। নাগরদোলা বাহ, ঘুরতেছে একটার পর একটা। এখন আর তো আমি এখানেই থামবো। এখানেই থেমে চা খাবো। তো ফুটেজটা চেক করে অবশ্য আগামীকালকে আপলোড দিয়ে দিব। আপনারা দেখতে দেখতে হয়তো বা আগামীকালকেই দেখবেন ইনশাল্লাহ। তো যারা দেখেছেন আছেন, সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।